Hello students, this is Shahid. Welcome to West Bengal Board Class 11 English Prose Nobel Lecture by Mother Teresa. In this video, we are going to analyze the complete prose line by line. So, without any delay, let's begin with the brief introduction of one of the greatest humanists of the world, Mother Teresa. So let's begin. Mother Teresa 1910 to 1997 joined the Roman Catholic Church as a nun at a very early age. অর্থাৎ মাদার টেরেসা যিনি জন্মগ্রহণ করেন 1910 সালে এবং মৃত্যুবরণ করেন 1997 সালে, তিনি রোমান ক্যাথলিক চার্চে জয়েন করেছিলেন একজন নান হিসাবে, অর্থাৎ সন্ন্যাসিনী হিসাবে, খুব অল্প বয়সেই। শি কেম টু ইন্ডিয়া হোয়েন শি ওয়াজ 18, অর্থাৎ তিনি ভারতবর্ষে এসেছিলেন যখন তার বয়স ছিল মাত্র 18 বছর। গাইস, অ্যাকচুয়ালি মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন ম্যাসিডোনিয়া। ওকে, রোমের যে ম্যাসিডোনিয়া শহর আছে সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেখানে 18 বছর কাটিয়ে যখন ওনার বয়স 18 বছর তখন কিন্তু তিনি ভারতে আসেন। শি স্পেন্ট ম্যানি ইয়ার্স ইন ক্যালকাটা। ভারতে এসে তিনি ক্যালকাটায় কিন্তু অনেক বছর কাটিয়েছিলেন, অর্থাৎ আমাদের বর্তমান কলকাতায়। ঠিক আছে। শি বিগান টু ওয়ার্ক অ্যাজ এ রিলিজিয়াস টিচার। তো কলকাতায় তিনি কি করেছিলেন? তিনি একজন ধার্মিক শিক্ষাগুরু হিসেবে কিন্তু কাজ করেছিলেন। অ্যান্ড লেটার ফাউন্ডেড দ্য মিশনারি অফ চ্যারিটি, এবং পরবর্তী সময়ে তিনি মিশনারি অফ চ্যারিটি নামে একটা চ্যারিটি প্রতিস্থাপন করেন কলকাতায়। শি ডেভোটেড হার এন্টায়ার লাইফ। তিনি তার সম্পূর্ণ জীবনটা উৎসর্গ করেছিলেন হেল্পিং দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি। কাদের জন্য? গরিব এবং যারা অসহায় তাদেরকে সাহায্য করে। ওকে, তো শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। ওনাকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছিল ইন 1997, 1997 সালে। মাদার টেরেসা ইম্পার্টস আ মেসেজ অফ লাভ। তো মাদার টেরেসা আমাদের গোটা বিশ্বে একটা মেসেজ অফ লাভ, ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। শি ইনসিস্টস দ্যাট দ্য হ্যাপিনেস অফ হিউম্যানিটি ডিপেন্ডস অন ইউনিভার্সাল লাভ। তো তিনি এই কথাটা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন যে হ্যাপিনেস অফ হিউম্যানিটি, মানবতার যে সুখ, সেটা ডিপেন্ডস করে, সেটা নির্ভর করে কার উপর? ইউনিভার্সাল লাভ, এই পৃথিবীতে ভালোবাসার উপর। শি পুটস গ্রেট এমফাসিস অন স্মাইল। তো তিনি কিন্তু হাসি, মানুষের হাসির উপর খুব জোর দিয়েছিলেন। কেন? ফর অ্যাজ শি সেজ, কারণ তিনি বলেন কি, দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, যে এই যে ভালোবাসা, এই ভালোবাসার সূত্রপাত কিন্তু হচ্ছে হাসি, অর্থাৎ হাসিটাই হলো আমাদের ভালোবাসার একটা প্রথম ধাপ। ওকে, তো চলো গাইস, এবারে আমরা মূল গল্পটা লাইন বাই লাইন অ্যানালাইজ করব। গাইস, এই গল্পটা শুরু করার আগে একটা কথা বলি, যে এই যে আমরা টেক্সটটা পড়তে যাচ্ছি সেটা কিন্তু 1997 সালে মাদার টেরেসা যখন শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো সেই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল নরওয়ে দেশের নোবেল কমিটির ব্যবস্থাপনায়। তো সেই নোবেল প্রাইজটা রিসিভ করার সময় যারা নোবেল অ্যাওয়ার্ডি, অর্থাৎ যারা সেই নোবেল পুরস্কারটা পাচ্ছেন,
তাদেরকে স্টেজে সবার সামনে কিছু বলতে হয়, কিছু স্পিচ দিতে হয়। তো মাদার টেরেসা 1997 সালে নরওয়ের সেই নোবেল স্টেজে প্রাইজটা রিসিভ করার সময় যে বক্তব্যগুলো দিয়েছিলেন মানুষের সামনে, সেই বক্তব্যটাই কিন্তু এই টেক্সটার বিষয়বস্তু। ওকে, আচ্ছা, তো কীরকম ছিল মাদার টেরেসার সেই বক্তব্য? শুরু হয়েছিল এরকমভাবে যে, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার টুগেদার টু থ্যাঙ্ক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ, I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi, which always surprises me very much. We pray this prayer every day after the Holy Communion because it is very fitting for each one of us, and I always wonder that 400 to 500 years ago, as Saint Francis of Assisi composed this prayer, that they had the same difficulties that we have today, as we compose this prayer that fits very nicely for us also. গাইস, অনেক লম্বা একটা ইন্ট্রোডাকশন। ওকে, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার, যেহেতু আমরা এখানে উপস্থিত হয়েছি, মানে ওই যখন নোবেল প্রাইজটা রিসিভ করবেন, টুগেদার একসাথে, টু থ্যাঙ্ক গড, কেন? এখানে আমরা ভগবানকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কিসের জন্য? ফর দ্য নোবেল পিস প্রাইজ। এই যে নোবেল পিস প্রাইজটা, ঠিক আছে, যেটা আমি রিসিভ করছি, অর্থাৎ মাদার টেরেসা, তো সেই নোবেল পিস প্রাইজটা পাওয়ার জন্য মাদার টেরেসা কি করতে চান? সর্বপ্রথম ভগবানকে ধন্যবাদ জানাতে চান। তো তারপরে কি, আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল। তো এরপর মাদার টেরেসা মনে করেন যে এটা খুব সুন্দর হবে, দ্যাট যে উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সাইস অফ অ্যাসিসি। গাইস, সেন্ট ফ্রান্সাইস অফ অ্যাসিসি ইনি হলেন ওই রোমের ক্যাথলিক চার্চের একজন ধর্মগুরু। তো ওনার একটা প্রেয়ার ছিল, প্রার্থনা সঙ্গীত। তো মাদার টেরেসা বলছেন যে এই সুযোগে আমরা যে সবাই এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই যদি সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির সেই প্রার্থনাটা যদি একটু করি, তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস হবে। কেন? হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ, কারণ এই যে প্রেয়ারটা, এই প্রেয়ারটা কিন্তু আমাকে সবসময় সারপ্রাইজ করে, অবাক করে। কেন অবাক করে? উই প্রে দিস প্রেয়ার এভরি ডে, যে আমরা প্রত্যেক দিন এই প্রেয়ারটা করি, এই প্রার্থনাটা করি। কোথায় করে? ওই যে মাদার টেরেসার যে মিশনারিস ছিল, ঠিক আছে, সেখানে প্রত্যেক দিন এই প্রেয়ারটা ওনারা করতেন। আফটার হোলি কমিউনিয়ন, কখন করতেন? ওনাদের হোলি কমিউনিয়নের পরে। গাইস, হোলি কমিউনিয়ন মানে ওই খ্রিস্টানদের, যারা খ্রিস্টান মিশনারিতে কাজ করেন, ওনারা প্রত্যেক দিন ব্রেড এবং কিছুটা ওয়াইন এটা নিয়ে প্রথমে সেটাকে ভগবানের নামে পিউরিফাই করে, পিউরিফাই করার পরে কিন্তু সেটাকে ওরা পান করে। ওকে, তো এটাকেই বলা হয় হোলি কমিউনিয়ন। তো এই হোলি কমিউনিয়নের পরে কিন্তু প্রত্যেক দিন মাদার টেরেসা এবং ওনার সাথে আর যারা যারা ছিল সমস্ত সিস্টার্সরা বা ওই মিশনারিতে যারা যারা থাকতেন, সবাই কিন্তু এই হোলি কমিউনিয়নটার পরে এই ফ্রান্সিস অফ অ্যাসিসি ওনার প্রেয়ারটা করতেন। ঠিক আছে, কেন করতেন ডেইলি? বিকজ, কারণ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস। এই যে প্রেয়ারটা, এই প্রেয়ারটা কিন্তু আমাদের সকলের জন্যই খুব ফিটিং, খুব উপযোগী। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার, এবং আমি এটা ভেবে অবাক হয়ে যাই, দ্যাট যে 400 to 500 ইয়ার্স এগো, যে আজ থেকে 400-500 বছর আগে, অ্যাজ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোজড দিস প্রেয়ার, এই প্রেয়ারটা, এই প্রার্থনাটা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি তিনি লিখেছিলেন আজ থেকে 400-500 বছর আগে। ওকে, দ্যাট দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিস। তো ওই সময়গুলোতে যে যে ডিফিকাল্টিসগুলো ছিল, যে যে সমস্যাগুলো ছিল, অর্থাৎ আজ থেকে 400-500 বছর আগে যে সমস্যাগুলো ছিল, যে সমস্যাগুলোর কথা ওই প্রেয়ারটাতে লেখা ছিল,
দ্যাট উই হ্যাভ টুডে, সেই সমস্যাগুলো কিন্তু আজকেও আমরা ফেস করছি। তো এটা ভেবেই কিন্তু আমি অবাক হয়ে যাই যে 400-500 বছর আগে লিখেছিল, সেই সমস্যাগুলো কিন্তু এখনও আমরা ফেস করতেছি। ওকে, অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো। তো এই জন্যই বলছে, যখনই আমরা এই প্রেয়ারটা আবার কম্পোজ করি, মানে আবার নতুন করে করি এই প্রার্থনাটা, তখন কিন্তু আমাদের এই প্রেয়ারটা ফিট করে আমাদের কাছে, সকলের কাছে উপযোগী মনে হয়। তো আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট। তো আমার মনে হয় এই যে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই এই প্রেয়ারটা জানেন। সো উই উইল প্রে টুগেদার। তো চলো আজকে আবার আমরা একসাথে এই প্রেয়ারটা করব। ওকে, তো স্টেজে প্রথমে স্পিচ দেওয়ার আগে কিন্তু তিনি ভগবানকে ধন্যবাদ জানালেন এবং সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির এই প্রার্থনাটা করে কিন্তু তিনি পরবর্তী বক্তব্যগুলো দেবেন। ওকে, আচ্ছা, তো এবার এই প্রেয়ারটা করার পর কি হলো, লেট আস থ্যাঙ্ক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে। তো মাদার টেরেসা বললেন, চলো আমরা ভগবানকে আবার ধন্যবাদ জানাই। কেন? যে ফর দ্য অপরচুনিটি, আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য, দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে, যে আমরা সবাই আজকে একত্রিত হতে পেরেছি। ফর দিস গিফট অফ পিস দ্যাট রিমাইন্ডস আস দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস। তো বলছে এই যে গিফটটা আছে, এই যে প্রেজেন্ট, মানে নোবেল যে গিফটটা, নোবেল পুরস্কারটা, এটা কিসের পুরস্কার? শান্তির পুরস্কার, গিফট অফ পিস, তাই না? তো এই গিফট অফ পিস, এই শান্তির পুরস্কারটাই কিন্তু আমাদেরকে রিমাইন্ড করে দেয়, আমাদেরকে মনে করিয়ে দেয় কি, যে উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, যে আমাদেরকে এই পৃথিবীতে তৈরি করা হয়েছে কিন্তু সেই শান্তিটাকে বজায় রাখার জন্য। ঠিক আছে, আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? পৃথিবীতে শান্তি বজায় রাখা। আর এই কথাটা কে মনে করিয়ে দেয়? আজকের যে এই শান্তির পুরস্কারটা আছে সেটাই কিন্তু মনে করিয়ে দেয়। অ্যান্ড জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পুয়ার। তো এই যে পৃথিবীতে শান্তি বজায় রাখতে হবে, এই কথাটা আমাদের কাছে কে পৌঁছে দেয়? এই কথাটা কিন্তু আমাদের কাছে পৌঁছে দেয় জেসাস, অর্থাৎ যিশু খ্রিস্ট। ইনি কিন্তু শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছে আমাদের কাছে কিন্তু ইনি প্রথম শান্তির বার্তাটা পৌঁছে দিয়েছিলেন। ওকে, হি বিং গড বিকেম ম্যান ইন অল থিংস লাইক আস এক্সেপ্ট সিন। তো মাদার টেরেসা কি বলছেন, যে হি বিং গড, ঠিক আছে, অর্থাৎ যিশু খ্রিস্ট, ওনাকে কিন্তু মাদার টেরেসা কি বলছেন? ভগবান। কেন গাইস? উই অল নো দ্যাট জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড। জেসাস ক্রাইস্ট কিন্তু ভগবানের ছেলে অ্যাকর্ডিং টু বাইবেল, তাই না? তো তিনি কিন্তু ভগবান। তো ভগবান হওয়ার জন্য তিনি তো ডাইরেক্ট ভগবান হয়ে পৃথিবীতে আসতে পারেন না। তো তিনি কেমন হয়ে আসছিলেন পৃথিবীতে? অ্যাজ ম্যান, মানুষের রূপ নিয়ে মানুষ হয়ে এসেছিলেন। ইন অল থিংস লাইক আস। তো যীশুখ্রিস্ট কিন্তু এই পৃথিবীতে মানুষ হয়ে এসে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই উপস্থিত ছিলেন। মানে আমরা যাই কাজ করি সেই প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু যীশুখ্রিস্টের একটা ছবি থাকে। শুধু কোথায় থাকে না? অ্যাকসেপ্ট সিন, শুধু পাপের মধ্যে তিনি থাকেন না, তাছাড়া সমস্ত ভালো কাজের মধ্যেই কিন্তু যীশুখ্রিস্ট উপস্থিত থাকেন। ওকে, অ্যান্ড হি প্রক্লেমড ভেরি ক্লিয়ারলি, এবং তিনি এটা খুব স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন দ্যাট যে হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ। তিনি এই পৃথিবীতে কেন এসেছেন? যে তিনি এই পৃথিবীতে এই শুভ সংবাদটা, অর্থাৎ পৃথিবীতে তোমরা শান্তি বজায় রাখো, এই শুভ সংবাদটা দিতেই কিন্তু তিনি এই পৃথিবীতে এসেছেন। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট। তো এই নিউজটা কি? আবার বলছে, দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল, যে সমস্ত ভালো কাজের মধ্যে শান্তির বার্তা বয়ে আসুক, এই নিউজটাই কিন্তু তিনি দিতে আসছেন। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, আর এই জিনিসটাই কিন্তু আমরা সবাই চাই। কোন জিনিসটা? শান্তি। ঠিক আছে, হয়তো আমরা সুখ খুঁজে পেলেও শান্তি খুঁজে পাই না সব সময়। তো এই শান্তি জিনিসটাই যে আমরা সবাই খুঁজি, সেই শান্তি জিনিসটারই বার্তা কিন্তু যীশু খ্রিস্ট দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। দ্য পিস অফ হার্ট, কিসের শান্তি? আমাদের হৃদয়ের শান্তি, আত্মার শান্তি, ঠিক আছে, প্রশান্তি। অ্যান্ড গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন।
এবং গড মানে ভগবান লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ, এই পৃথিবীটাকে এত ভালোবাসে, দ্যাট হি গেভ হিজ সান, যে তিনি ওনার সান অর্থাৎ পুত্রকেও কিন্তু এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। ওকে, মানে পৃথিবীটা কি গাইস, পৃথিবীটা আমরা জানি যে একটা মানে অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপচার একটা কষ্টের জায়গা। তো ভগবান এই পৃথিবীতে দুঃখ কষ্ট দেখে, মানুষের মধ্যে হিংসা মারামারি, ঠিক আছে, এক শান্তির অভাব, এসব কিছু দেখে এতটাই দুঃখিত হয়েছিলেন যে তিনি তার নিজের ছেলেকে কিন্তু এই পৃথিবীটাতে শোধরানোর জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এতটাই ভালোবাসেন ভগবান এই পৃথিবীকে। তো ইট ওয়াজ আ গিভিং, তো কি বলছে, এটা কিন্তু একটা গিভিং। গিভিং মানে ত্যাগ, একটা মহান ত্যাগ সেই ভগবানের পক্ষ থেকেও। ইট ইজ অ্যাজ রিচ অ্যাজ ইফ টু সে দাস। ওকে, তো এটা তো এটা কিন্তু বলাই যায় যে ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড, যে ভগবান যে ওনার ছেলেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু ভগবানকে অনেক কষ্টও দিয়েছিল। কেন? টু গিভ, এই যে উনি যে ওনার ছেলেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তাই তো, মানে বাবা যদি ছেলেকে অন্য কোথাও পাঠিয়ে দেয়, হ্যাঁ, মানে ফর লাইফ টাইম, তো সেটা কি একটা কষ্টেরই ব্যাপার। বাট সেটা কেন করেছেন? যাতে পৃথিবীটার মঙ্গল হয়, পৃথিবীর মানুষের মঙ্গল হয়, সেজন্যই কিন্তু তিনি এত বড় একটা স্যাক্রিফাইস করেছিলেন। ওকে, বিকজ হি লাভড দ্য ওয়ার্ল্ড, আবার বলছে কারণ কি, উদ্দেশ্য কি, কারণ তিনি পৃথিবীটাকে খুব ভালোবাসেন, সো মাচ, যে এতটাই যে দ্যাট হি গেভ হিজ সান, যে তিনি তার নিজে ছেলেকে পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি, এবং সেই জেসাস ক্রাইস্টকে কার কোলে জন্ম দিয়েছিলেন? টু ভার্জিন ম্যারি। ওকে, মাদার ম্যারির কোলে। অ্যান্ড হোয়াট ডিড শি ডু উইথ হিম, এবং মাদার মেরি তাকে নিয়ে কি করলেন? আচ্ছা, ভার্জিন মেরি মানে গাইস, এই যে মাদার মেরি, ইনি কিন্তু অবিবাহিত। তো অবিবাহিত অবস্থায় কিন্তু এনার গর্ভে যীশু খ্রিস্টের গর্ভধারণ করেছিল। ওকে, তো কেন? যে যীশু খ্রিস্ট, জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড, তো ওনার কিন্তু কোনো ফিজিক্যাল ফাদার এই পৃথিবীতে ছিল না, এজন্য কিন্তু তিনি অবিবাহিত একজন মহিলা মাদার মেরি, যাকে আমরা চিনি, ওনার গর্ভে কিন্তু যীশু খ্রিস্টকে পাঠিয়ে দেন। ওকে, তো ওনার গর্ভে যখন যীশু খ্রিস্ট আসলো, তখন মাদার মেরি কি করলেন, মানে যীশু খ্রিস্টের মা ওনাকে নিয়ে কি করলেন? অ্যাজ সুন অ্যাজ শি কেম ইন আর লাইফ, ঠিক আছে, তো বলছে যে যখনই যীশু খ্রিস্ট ওনার জীবনে আসলো, মানে ওনার গর্ভে আসলো, ইমিডিয়েটলি শি ওয়েন্ট ইন হেস্ট টু গিভ দ্যাট গুড নিউজ, তো খুব তাড়াতাড়ি কিন্তু মাদার মেরি সেই গুড নিউজটা দেওয়ার জন্য গেলেন। কোথায় গেলেন? অ্যান্ড অ্যাজ শি কেম ইন টু দ্য হাউস অফ আর কাজিন, তিনি যখন তার কাজিন, কাজিন মানে কি? বোন, কোনো পিসতুতো বোন হতে পারে, ঠিক আছে, মাসতুতো বোন হতে পারে। তো ওনার কাছে যখন এই গুড নিউজটা দিতে গেলেন, দ্য আনবার্ন চাইল্ড ইন দ্য উম্ব অফ এলিজাবেথ, তো ওনার ওই যে কাজিন বোন, ওনার নাম ছিল এলিজাবেথ। তো অ্যাট দ্যাট টাইম এলিজাবেথ ওয়াজ অলসো এক্সপেক্টিং, মানে ওই সময়ে কিন্তু এলিজাবেথও গর্ভবতী ছিলেন। তো এলিজাবেথের গর্ভে যে সন্তানটা ছিল, ঠিক আছে, ও কি করেছিল? লিফট উইথ জয়, যখনই মাদার মেরি এই খবরটা দেওয়ার জন্য ওনার কাছে গেলেন, তখন সেই শিশুটা, অর্থাৎ এলিজাবেথের গর্ভে যে শিশুটা ছিল, সে কিন্তু আনন্দে লাফিয়ে উঠেছিল। কেন গাইস? দ্য লিটিল আনবার্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, কারণ ওই বাচ্চাটা, ওই গর্ভের বাচ্চাটা কিন্তু বুঝতে পেরেছিল, এই যে লিটিল আনবার্ন চাইল্ড, এই যে মাদার মেরির গর্ভে যে এখনও বাচ্চাটা আছে, সেটা কি? ও কিন্তু দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, উনি কিন্তু শান্তির প্রথম বার্তাবাহক হয়ে আসবেন এই পৃথিবীতে। তো উনি কিন্তু, ওই বাচ্চাটা কিন্তু জেসাস ক্রাইস্টকে চিনতে পেরেছিল, এই জন্য গর্ভেই কিন্তু, তার মায়ের গর্ভেই কিন্তু ওই বাচ্চাটা লাফিয়ে উঠেছিল আনন্দে। ওকে, হি রিকগনাইজড দ্য প্রিন্স অফ পিস, তো এই যে সেই বাচ্চাটা কিন্তু প্রিন্স অফ পিস, শান্তির যে রাজকুমার, শান্তির দূত, তাকে কিন্তু চিনতে পেরেছিল। হি রিকগনাইজড দ্যাট ক্রাইস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি, তো সেই বাচ্চাটা চিনতে পেরেছিল যে জেসাস ক্রাইস্ট এই পৃথিবীতে আসতেছে তোমার জন্য এবং আমার জন্য ভালো
খবর নিয়ে, শান্তির বার্তা নিয়ে। ওকে, অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ হি ডায়েট অন দ্য ক্রস টু শো দ্য গ্রেটার লাভ। তো শুধু এটুকুই নয়, ঠিক আছে, কি করেছিল, হি মানে জেসাস ক্রাইস্ট, তিনি কিন্তু ডায়েড অন দ্য ক্রস, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন জেসাস ক্রাইস্ট। কেন? টু শো দ্যাট গ্রেটার লাভ, তার এই মহান ভালোবাসাটা আমাদের প্রতি দেখাতে গিয়ে। গাইস, আমরা দেখি যে জেসাস ক্রাইস্ট হ্যাড টু ডাই অন দ্য ক্রস আলটিমেটলি, জীবনের শেষে কি উনি ক্রুশবিদ্ধ হয়ে ওনাকে মারা হয়েছিল। তো তিনি কিসের জন্য মারা গিয়েছিলেন? জাস্ট টু শো হিজ গ্রেটার লাভ টু আস, ওনার এই মহান ভালোবাসাটা আমাদের দেখাতে গিয়ে, তাই না? অ্যান্ড হি ডাইড ফর ইউ অ্যান্ড ফর মি, এবং তিনি আপনার জন্য এবং আমার জন্যই কিন্তু মারা গিয়েছিলেন। অ্যান্ড ফর দ্যাট দ্য লেপার, লেপার মানে গাইস যে পেশেন্টগুলোতে লেপ্রোসি রোগ আছে, যে পেশেন্টগুলোর, ঠিক আছে, কুষ্ঠ রোগ যাদের আছে, সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। দ্যাট ম্যান ডাইং অফ হাঙ্গার, যে মানুষটা ক্ষুধায় মারা যাচ্ছে, সেই মানুষটাকে সেবা করতে গিয়ে, সেই মানুষটাকে ভালোবাসতে গিয়ে কিন্তু তিনি নিজের জীবনটাকে ক্রুশবিদ্ধ করেছিলেন। দ্যাট নেকেড পারসন লাইং অন দ্য স্ট্রিট, যেই নগ্ন মানুষটা রাস্তায় শুয়ে আছে, সেই মানুষটার জন্য তিনি জীবন দিয়েছিলেন। নট অনলি ইন ক্যালকাটা, শুধুমাত্র ক্যালকাটায় নয়, বাট অলসো ইন কোথায়? আফ্রিকা, আফ্রিকা অ্যান্ড নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন, লন্ডন এবং অজলো, মানে এক কথায় পুরো পৃথিবীতে যত অসহায় মানুষ আছে, সেই প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু জেসাস ক্রাইস্ট আলটিমেটলি নিজেকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুবরণ করেছিলেন, সেই ওনার এই এত মহান ভালোবাসাটা দেখাতে গিয়ে। ওকে, and insisted that we love one another as he loved is one of us, এবং জেসাস ক্রাইস্ট মৃত্যুর সময় আমাদেরকে কি বলে গিয়েছিলেন? যে আমি যেমন করে তোমাদেরকে ভালোবাসলাম, তোমাদেরকে ভালোবেসে যেমন আমি মৃত্যুবরণ করলাম, সেই রকম তোমরা গোটা পৃথিবীর মানুষ একে অপরকে ভালোবেসে থাকবে। অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি, এবং আমরা এই যে ওনার যে উপদেশ, সেটা কোথায় পড়ি? গসপেল। গসপেল মানে গাইস জেসাস ক্রাইস্টের ওয়ান কাইন্ড অফ বায়োগ্রাফি। ওনার সময়ে যা যা হয়েছিল সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু গসপেলে রেকর্ড করা থাকে। তো আমরা এটা গসপেল থেকে ভেরি ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে কি জানতে পারি? লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, আমি তোমাদের যেরকম ভালোবাসি সেই রকম ভালোবাসাটা তোমরা মানুষকে দাও। অ্যাজ আই লাভ ইউ, ওকে, আমি যেরকম তোমাদেরকে ভালোবাসা দিলাম, সেই ভালোবাসাটা তোমরা মানুষের মধ্যে ছড়িয়ে দাও। অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, আই লাভ ইউ, অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম, হি গেভ হিম টু আস, অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার। তো গাইস বলছে যে লাভ অ্যাজ আই লাভড ইউ, আমি তোমাদের যেভাবে ভালোবেসেছি সেই ভালোবাসাটা তোমরা অন্যকে দাও। অ্যাজ আই লাভ ইউ অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, বলছে আমি তোমাদের যেরকম ভালোবাসি সেই ভালোবাসাটা কিন্তু আমার বাবাও আমাকে ভালোবাসতো, মানে গড, ঠিক আছে। আই লাভ ইউ, আমি তোমাদের যেরকম ভালোবাসি, অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম, তার থেকেও কিন্তু অনেক বেশি আমার বাবা আমাকে ভালোবাসতো। হি গেভ হিম টু আস। তো এবার মাদার টেরেসা কি বলছে? যে তিনি কিন্তু তারপরেও, অর্থাৎ ভগবান তারপরেও কিন্তু তার সন্তানকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস। তো বলছে মাদার টেরেসা যে হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, যে আমরা তাহলে একে অপরকে কতটা ভালোবাসি। উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস। তো মাদার টেরেসা বলছে আমাদেরকে একে অন্যকে এতটাই ভালোবাসা উচিত যতক্ষণ না পর্যন্ত সেই ভালোবাসাটা আমাদের কষ্ট দেয়। গাইস, এই কথাটা মানে কি? মানে আমি একটা লোককে খুব ভালোবাসি, ঠিক আছে, বাট সেই ভালোবাসাটাকে আমি ত্যাগ করলাম, ত্যাগ করে কি আমি কষ্ট পাবো? তো এইরকম করে ভালোবাসতে হবে যতক্ষণ না পর্যন্ত সেই ভালোবাসাটা আমাদেরকে কষ্ট দেয়, সেই পরিমাণ কিন্তু আমাদের ভালোবাসা উচিত। গাইস, আরেকটু যদি সোজা করে বলি তো কীরকম হবে? যে দেখো, মনে করো একজন বাবা ওনার ছেলেকে খুব ভালোবাসেন, তো ওনার ছেলে ডিমান্ড করলো যে আমাকে একটা টাচ মোবাইল লাগবে, বাট ওনার বাবার গায়ে কিন্তু কাপড় নাই, তো সেই কাপড় না কিনে ছেলেকে একটা টাচ মোবাইল কিনে দিল, কেন? ভালোবাসা, তাই তো। তো উনি নিজে কষ্ট পেয়ে কিন্তু ছেলেটাকে ভালোবাসছেন। তো এইরকম ভালোবাসায় আমাদের পুরো পৃথিবীটাকে ভরিয়ে দিতে হবে, এটা কিন্তু মাদার টেরেসা
এখানে বললেন। ওকে, তো ইট ইজ নট এনাফ ফর আস টু সে, তো আমাদের এটা বলার অপেক্ষা রাখে না কি আই লাভ গড বাট আই ডোন্ট লাভ মাই নেবার্স, যে আমি ভগবানকে ভালোবাসি বাট আমি আমার নেবার্স মানে প্রতিবেশীকে ভালোবাসি না, এরকম বললে কিন্তু হবে না। কেন? সেন্ট জন সেস ইউ আর আ লায়ার ইফ ইউ সে, তো সেন্ট জনস বলে একজন খ্রিস্টান ধর্মগুরু ছিলেন, তো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক হবে, ইফ ইউ সে, যদি তুমি বলো, ইউ লাভ গড, যে তুমি ভগবানকে ভালোবাসো, অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেবার, এবং তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না। ওকে গাইস, সেন্ট জোনস নামে একজন খ্রিস্টান ধর্মগুরু তিনি বলেছিলেন যে যদি তোমরা এরকম মনে করো যে তুমি ভগবানকে ভালোবাসো, কিন্তু তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না, তাহলে তুমি কিন্তু একটা মিথ্যুক হবে। ওকে, কেন? তো বলছে হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি, তো তুমি কিভাবে ভগবানকে ভালোবাসতে পারো যাকে তুমি কোনোদিন দেখো নাই? ইফ ইউ ডু নট লাভ ইউর নেবার, যখন তুমি তোমার প্রতিবেশীগুলোকেই ভালোবাসতে পারো না, হুম ইউ সি, যাদেরকে তুমি প্রতিদিন দেখো, হুম ইউ টাচ, যাদেরকে তুমি প্রতিদিন টাচ করতে পারো, উইথ হুম ইউ লিভ, যাদের সঙ্গে তুমি বেঁচে আছো। ওকে, মানে এক কথায় ওই সেন্ট জনস এটা বলতে চেয়েছেন যে তোমার যে প্রতিবেশী, তুমি যাকে প্রতিদিন দেখো, প্রতিদিন যার সাথে তুমি ওঠা বসা করো, প্রতিদিন যার সাথে তুমি বাস করো, সেই প্রতিবেশীকেই যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে যে ভগবানকে তুমি কোনোদিনই দেখো নাই, সেই ভগবানকে তুমি কিভাবে ভালোবাসবে? এরকমটা যদি তুমি বলো, হ্যাঁ, যে আমি ভগবানকে ভালোবাসি, প্রতিবেশীকে ভালো না বাসলেও হবে, তাহলে কিন্তু তুমি মিথ্যুক হয়ে যাবে একজন। অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, তো মাদার টেরেসা কি বলল, তাই এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টু রিয়ালাইজ দ্যাট লাভ, এই ভালোবাসাটাকে উপলব্ধি করতে হবে আমাদের। টু বি ট্রু অ্যাজ টু হার্ট, কতটা ভালোবাসা? যতক্ষণ না পর্যন্ত সেই ভালোবাসাটা আমাদেরকে আঘাত দেয়। ওকে, মানে বললাম আমি একটু আগে ওই বাবার ছেলের এক্সাম্পলটা দিয়ে, তো এরকম ভালোবাসতে হবে আমাদেরকে মানুষকে। ইট হার্টস জেসাস টু লাভ আস, ইট হার্টস হিম, তো বলছে জেসাস কিন্তু সেই ভালোবাসাটা আমাদের দিতে গিয়ে নিজে আঘাত পেয়েছিলেন, তাই তো লাস্টে কি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ, এবং টু মেক শিওর, এটা নিশ্চিত করতে, উই রিমেম্বার হিজ গ্রেট লাভ, যে যাতে উনি আমাদের এই মহান ভালোবাসাটা দিয়েছিলেন, হ্যাঁ, এটা যাতে আমরা মনে করতে পারি, তার জন্য তিনি কি করেছিলেন? হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ, তিনি কিন্তু নিজেকে জীবনের রুটি বানিয়েছিলেন, টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, আমাদের ক্ষুধাটাকে নিবারণ করার জন্য। ওকে, ফর হিজ লাভ। গাইস, ব্রেড অফ লাইফ মানে কি? মানে একটা রুটি কি করে? একটা রুটি নিজের অস্তিত্বটাকে বিলিয়ে দিয়ে অন্যের অস্তিত্বটাকে টিকিয়ে রাখে, মানে নিজে ধ্বংস হয়ে একটা অন্য মানুষের পেট ভরিয়ে তাকে বাঁচিয়ে রাখে। তো জেসাস ক্রাইস্ট কিন্তু নিজে এরকম একটা রুটির মতো নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে আমাদেরকে ভালোবাসা দিয়েছিলেন। ওকে, তো এটা যাতে আমরা মনে রাখি। আওয়ার হাঙ্গার ফর গড বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, তো আমাদেরকে কি করতে হবে? আওয়ার হাঙ্গার ফর গড, এই যে আমরা ভগবানকে ভালোবাসি, ঠিক আছে, এটা রাখতে হবে। বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, কারণ আমাদেরকে তৈরি করাই হয়েছিল কিন্তু সেই ভালোবাসাটা রাখার জন্য। গাইস, হাঙ্গার ফর লাভ গড মানে এখানে বলা হয়েছে যে ভগবানের স্তুতি করা, ভগবানের প্রশংসা করা, ঠিক আছে। ভগবানের প্রশংসা কিভাবে করতে পারি? ওই যে প্রতিবেশীকে ভালোবাসতে হবে, আমরা চারপাশে যাদেরকে দেখছি তাদেরকে ভালোবাসতে হবে, তো তাদেরকে ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা ভগবানকে ভালোবাসতে পারবো, ঠিক আছে। আর এই উদ্দেশ্যেই কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, তো আমাদেরকে তৈরি করাই হয়েছে কিন্তু তার ছবির মাধ্যমে, ঠিক আছে। ইন হিজ ইমেজ মানে তারই মতো করে আমাদেরকে তৈরি করা হয়েছে, সেই ধারণাটাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ, বারবার কিন্তু তিনি এই লাভ কথাটাই বলছেন, ভালোবাসা, আমাদেরকে এই ভালোবাসা দেওয়ার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, অ্যান্ড বি লাভড, এবং ভালোবাসা পাওয়ার জন্য।
ওকে, মানে উই হ্যাভ টু লাভ অ্যান্ড উই হ্যাভ টু রিসিভ লাভ, আমাদেরকে ভালোবাসা দিতে হবে এবং অন্যদের কাছ থেকে ভালোবাসা নিতেই হবে। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস। তারপরেই কি হবে, হি হ্যাজ বিকাম ম্যান, সে কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে, হ্যাঁ, টু মেক ইট পসিবল, এটাকে সম্ভব করার জন্য, যখন সে অন্যকে ভালোবাসা দিবে, লাভ অ্যাজ হি লাভড আস, যেরকম ভালোবাসাটা ভগবান আমাদেরকে দেখিয়েছে, ওই ভালোবাসা দেখিয়েছে বলেই তিনি তার নিজের সন্তানকে আমাদের কাছে উৎসর্গ করেছিলেন, তাই তো। তো হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান। তো এই যে হি মানে এখানে জেসাস ক্রাইস্ট, ঠিক আছে। তো জেসাস ক্রাইস্ট কি করেছিলেন, মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, তিনি নিজেকে কিন্তু একজন ক্ষুধার্ত মানুষে পরিণত করেছিলেন। দ্য ন্যাকেড ওয়ান, তিনি একসময় এমনকি ন্যাকেড পর্যন্ত হয়ে গিয়েছিলেন। দ্য হোমলেস ওয়ান, এবং ওনার কিন্তু কোনো বাড়িও ছিল না, হোমলেস ছিলেন। দ্য সিক ওয়ান, তিনি একসময় কিন্তু দুর্বলও হয়ে গিয়েছিলেন, সিক ওয়ান হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। দ্য ওয়ান ইন প্রিজন, এবং এমনকি তিনি একসময় কিন্তু বন্দিও ছিলেন। দ্য লোনলি ওয়ান, কেউ কিন্তু একসময় তার পাশে ছিল না। দ্য আনওয়ান্টেড ওয়ান, তিনি কিন্তু একবারে আনওয়ান্টেড ছিলেন, কেউ ওনাকে একসময় চায়নি। অ্যান্ড হি সেস ইউ ডিড ইট টু মি, এবং এই যে ওনার এই দুর্দশা, এই দুর্দশাগুলো কেন হয়েছিল, কারণ হি সেস ইউ ডিড ইট টু মি, যে তোমরাই আমার এই অবস্থাটা করে দিয়েছো। মানে উনি কি অ্যাকচুয়ালি হি ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ অল দ্যাট কাইন্ডস অফ পারসনস, এই যে যারা হাংরি, ক্ষুধার্ত, ন্যাকেট, হোমলেস, যারা প্রিজনে, সবার রিপ্রেজেন্টেটিভ কিন্তু ছিলেন আমাদের এই জেসাস ক্রাইস্ট। তো আমাদের জন্যই কিন্তু ওনাকে জীবনে এই কষ্টগুলো সহ্য করতে হয়েছিল। ওকে, হাংরি ফর আওয়ার লাভ, তো তিনি কী ছিলেন, আমাদের ভালোবাসার জন্য ক্ষুধার্ত ছিলেন। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপল, আর এই ভালোবাসাটাই কিন্তু আমাদের গরিব মানুষ যারা, তারা চায়। জেসাস ক্রাইস্ট যেরকম ভালোবাসা চেয়েছিলেন, সেই ভালোবাসাটা কিন্তু আমাদের সমাজে যারা গরিব, তারাও কিন্তু অন্যান্য লোকেদের কাছে ঠিক সেই ভালোবাসাটাই রিসিভ করতে চায়, ওকে, পেতে চায়। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, তো এই যে ভালোবাসাটা, যে মানুষেরা আমাদের কাছে ভালোবাসাটা চায়, ঠিক আছে, সেই মানুষগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে কোন মানুষগুলোকে ভালোবাসাটা প্রয়োজন, কোন মানুষগুলোর জীবনে ভালোবাসার কম আছে, সেই মানুষগুলোকে কিন্তু ভালোবাসায় ভরিয়ে দিতে হবে। ইট মে বি ইন আওয়ার ওন হোম, তো বলা হয়েছে সেই দেখতে পারবো আমরা যদি এরকম করে খুঁজি কোন মানুষগুলোকে ভালোবাসা দরকার, তো আমরা যদি ভালোবাসে ওই মানুষগুলোকে খুঁজতে থাকি ভালোবাসা দেওয়ার জন্য, তাহলে দেখব এরকম অসংখ্য মানুষ আমাদের বাড়ির মধ্যেই আছে, যে মানুষগুলো ভালোবাসা পাচ্ছে না, সঠিক ভালোবাসা আমরা দিতে পাচ্ছি না। ওকে, তো এরপর কি বলল, যে আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি আই হ্যাড ইন ভিজিটিং আ হোম হোয়ার দে হ্যাড অল দিস ওল্ড প্যারেন্টস অফ সন্স অ্যান্ড ডটার্স। ওকে, তো মাদার টেরেসা বলছেন, আই নেভার ফরগেট, আমি কোনোদিনও ভুলতে পারবো না, অ্যান অপরচুনিটি, যে আমার একদিন একটা সুযোগ হয়েছিল, কি, আই হ্যাড ইন ভিজিটিং আ হোম, যে একদিন আমি একটা হোমে ভিজিট করছিলাম, ঠিক আছে। হোম মানে গাইস যেখানে ওই যে বার্ধক্য মানুষদের রাখা হয়, তো সেরকম একটা আমি হোমে ভিজিট করছিলাম। তো সেখানে কি, হোয়ার দে হ্যাড অল দিস ওল্ড প্যারেন্টস অফ সানস অ্যান্ড ডটার্স, তো সেই হোমে কারা ছিল, সমস্ত বৃদ্ধ বাবা মা, কতগুলো বৃদ্ধ বাবা মা সেই হোমটাতে ছিল, অফ সানস অ্যান্ড ডটার্স, ঠিক আছে, হু হ্যাড জাস্ট পুট দেম ইন অ্যান ইনস্টিটিউশন, তো যে ছেলেমেয়েরা তাদের বাবা মায়েকে, মানে বাবা মায়েদের এই ইনস্টিটিউশনটাতে রেখে গিয়েছিল, এই হোমটাতে রেখে গিয়েছিল, অ্যান্ড ফরগটেন মেবি, এবং রেখে হয়তো তারা ভুলেই গিয়েছিল, কোনো খবর রাখতো না সেই সমস্ত বাবা মায়েদের যারা ওই হোমে ছিল। তো একদিন আমি সেই হোমটাতে গেলাম, গিয়ে কি হলো, অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আমি ভিতরে গেলাম, অ্যান্ড আই স ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং, যে ওই যে হোমটা, হ্যাঁ, যে ঘরটা, সেই ঘরটাতে কিন্তু সমস্ত কিছুই ছিল, মানে ওই বৃদ্ধ বাবা মায়েদের থাকার জন্য, খাওয়ার জন্য যা যা দরকার, এভরিথিং দে হ্যাড, সব কিছুই ছিল। বিউটিফুল থিংস, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু দেখো গাইজ, প্রত্যেকটা বাবা মাই কী করেছিল, সবাই দরজার দিকে তাকিয়েছিল,
মানে ওই হোমটাতে কোনো কিছুর অভাব ছিল না, ওনাদের থাকা খাওয়ার জন্য সমস্ত কিছুই ছিল। বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু সবাই কিন্তু দরজার দিকে তাকিয়েছিল। কেন? অ্যান্ড আই ডিড নট সি আ সিঙ্গল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস। এবং আমি যখন ভালো করে লক্ষ্য করলাম, আমি একজনকে এমন খুঁজে পেলাম না যাদের মুখে একটুও হাসি লেগেছিল। ওকে, অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার। তো এই ঘটনাটা দেখে আমি সেখানে যে সিস্টার আছে সেই সিস্টারের কাছে গেলাম অ্যান্ড আক্সড, এবং জিজ্ঞেস করলাম হাউ ইজ দ্যাট, যেটা কিভাবে সম্ভব, যে এখানে তো সমস্ত কিছুই আছে, সমস্ত ফ্যাসিলিটি এখানে আছে, তাহলে ওনাদের মুখে কোনো হাসি নেই কেন, আর ওনারা দরজার দিকে তাকিয়ে আছেন কেন? হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল দে হ্যাড এভরিথিং হেয়ার, ওই কথাটাই বলছে যে এই মানুষদের তো এখানে সব কিছুই আছে। ওয়াই আর দে ওয়াল লুকিং টুয়ার্ডস দ্য ডোর, তাহলে তারা সবাই ওই দরজার দিকে তাকিয়ে আছে কেন? ওয়াই আর দে নট স্মাইলিং, কেন তারা হাসতেছে না? তো আই অ্যাম সো ইউজড টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপল। তো গাইস, মাদার টেরেসা এই কথাটা কেন বলেছিল? কারণ মাদার টেরেসার অভ্যাস ছিল যে তিনি হাসি দেখতে ভালোবাসতেন। মানে তিনি সবসময় চান যে মানুষ হাসুক, মন খারাপ করে যাতে না থাকে। তো ওনার মিশনারিতে যত মানুষ ছিল সবার মুখে কিন্তু তিনি সবসময় হাসি দেখতে পেতেন। বাট এইখানে এসে এই হোমটাতে এসে তিনি এই হাসিটা যখন দেখতে পেলেন না, তখন তিনি কিন্তু জিজ্ঞেস করলেন এই কথাটা। তো ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, ঠিক আছে? তো মাদার টেরেসা কি চান, এমনকি যে মানুষটা মৃত্যুবরণ করছে সেই মানুষটাও যাতে হাসতে হাসতে মৃত্যুবরণ করে, এটাও কিন্তু তিনি দেখতে চান। বাট এখানে এসে তিনি সিচুয়েশনটা উল্টে দেখলেন, এত কিছু থাকার পরেও ওনারা হাসছেন না। তো এই প্রশ্নটা জিজ্ঞেস করতেই দেন শি সেইড, ওই মহিলাটা কি বলল, মানে ওই সিস্টারটা, দিস ইজ নিয়ারলি এভরিডে, যে দেখেন আপনি তো আজকেই এরকম দেখলেন, বাট এই ঘটনাটা ওনারা যে হাসে না এবং প্রত্যেক দিন যে এই যে দরজায় তাকিয়ে থাকে, এটা কিন্তু প্রত্যেক দিনের ঘটনা। মানে তারা সবসময় দরজার দিকে তাকিয়ে থাকে কেন? দে আর এক্সপেক্টিং, তারা এটা আশা করে, দে আর হোপিং, তারা এটা চায়, দ্যাট সন অর ডটার উইল কাম টু ভিজিট দ্যাম। ওকে গাইস, ওরা কি চায়, যে হয়তোবা ওনাদের কোনো ছেলে বা মেয়ে তাদের সাথে দেখা করতে আসতেছে। গাইস, এটা একটা খুব টাচিং লাইন। মানে ওই যে ছেলে মেয়েরা, ঠিক আছে, যখন বাবা মায়েরা বৃদ্ধা হয়ে গিয়েছিল, ওদেরকে ওই আশ্রমটাতে রেখে চলে গিয়েছিল, কোনো দিনও কিন্তু তাদের খবর আর নেয়নি। কিন্তু বাবা মায়েরা কি করছিল, শুধুমাত্র ওই ছেলে মেয়েদের একটা নজর দেখার জন্য তারা কিন্তু সেই হোমে সমস্ত কিছু থাকা সত্ত্বেও দরজার দিকে তাকিয়েছিল, যে এই বুঝি আমার ছেলে এখনই আমার সাথে দেখা করতে আসবে। বাট সেটা কিন্তু কোনোদিন হয়ে ওঠে না। আর তাদের দরজার দিকে তাকানো ছাড়া কিন্তু আর ভিতরেও তারা তাকায় না। ওকে, মানে এতটাই টাচিং একটা স্টোরি। তো দে আর হার্ট বিকজ দে আর ফরগটেন। তাহলে সিস্টারটা কি বলল, যে ওনারা খুব দুঃখিত, দে আর হার্ট, খুব ব্যথিত, কেন? যে তাদেরকে ফরগটেন করা হয়েছে, তাদেরকে ভুলে যাওয়া হয়েছে। গাইস, খুব টাচিং লাইন একটা, তাই না? যে তাদেরকে এখন, মানে কি, ওনারা একসময় জীবনে এত কষ্ট করে ওই বাচ্চাদের মানুষ করেছিল। হ্যাঁ, যখন ওই বাচ্চাটা কোনো কাজ করতে পারছিল না, সেই বাবা মায়েরা কিন্তু নিজের জীবন বাজি রেখে তখন সেই বাচ্চাটাকে মানুষ করেছিল। কিন্তু এখন সেই মা বাবাটা কাজ করতে পারে না বলে সেই বাচ্চাটা এখন কিন্তু বড় হয়ে সেই মা বাবাটাকে ভুলে গেছে। তো এটাই কিন্তু ওদেরকে খুব হার্ট করেছিল, দেয়ার হার্ট, তারা খুব দুঃখিত। বাট তারপরেও কিন্তু তারা আশায় আশায় সেই বাচ্চাটার মুখ দেখার জন্য ওই সবসময় দরজার দিকে তাকিয়েছিল। ওকে, অ্যান্ড সি দিস হোয়ার লাভ কামস। আর দেখো, মাদার টেরেসা বলল, এভাবেই কিন্তু ভালোবাসাটা আসে। ওকে, দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম। তো এই যে পভার্টিটা, এখানে গাইস পভার্টি মানে, হ্যাঁ, পভার্টি অফ লাভ, মানে ভালোবাসার অভাব। এই ভালোবাসার অভাবটা কিন্তু আমরা আমাদের বাড়িতেও দেখতে পাই। ইভেন নেগলেক্ট অফ লাভ, আমরা কি করি, এই লাভটাকে, এই ভালোবাসাটাকে কিন্তু নেগলেক্ট করি, সবসময় এড়িয়ে যাই। কেন? মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি। তো মাদার টেরেসা বলছেন যে তোমরা ভালো করে তোমাদের নিজের পরিবারেই দেখবে, যে উই মে হ্যাভ সামবডি, যে আমাদের পরিবারেই এমন কেউ থাকতে পারে, হু ইজ ফিলিং লোনলি, যে খুব একাকী ফিল করছে। মানে তোমাদের মধ্যে আছে ঠিকই, বাট তোমাদের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু তিনি খুব একাকী ফিল করছেন। হু ইজ ফিলিং সিক,
হয়তোবা কেউ অসুস্থ ফিল করছেন, ঠিক আছে, হু ইজ ফিলিং ওয়ারিড, হয়তো এমনও কেউ থাকতে পারে তোমাদের পরিবারেই খুব চিন্তিত ফিল করছেন। অ্যান্ড দিস আর ডিফিকাল্টিস ডেজ ফর এভরিবডি, আর এই ডিফিকাল্টি কিন্তু, এই সমস্যাটাই কিন্তু আজকে প্রত্যেকের পরিবারেই দেখা যাচ্ছে। ওকে, তো আর উই দেয়ার, তো মাদার টেরেসা আবার বলছেন এই যে যখন প্রত্যেকের ঘরে ঘরে এই সমস্যাটা, কেউ ঘরের ভিতর থাকা সত্ত্বেও একাকী বোধ করছে, কেউ চিন্তিত, কেউ অসুস্থ, তো আমরা কি তাদের পাশে আছি? আর উই দেয়ার, আমরা কি তাদের পাশে আছি? আর উই দেয়ার টু রিসিভ দেম মানে আমরা কি তাদের সঠিক যত্ন নিচ্ছি? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, এবার এই কথাটা মানে গাইস বলছে যে এই মাদারটা কি সেখানে চাইল্ডটাকে রিসিভ করতে পারছে? মানে একটা চাইল্ড, একটা বাচ্চা যদি অসুস্থ, তো সেই মাটা কি ঠিকঠাক সেই বাচ্চাটার সেবা যত্ন করছে? বা এক মা যদি অসুস্থ, তো বাচ্চাটাকে ঠিকঠাক মায়ের সেবা যত্ন করছে? ওকে, তো এখান থেকে কিন্তু ভালোবাসাটা আমাদের শুরু হওয়া দরকার, যে আমরা বাড়ির ভিতরেও যদি ভালো করে দেখি, সেখানেও কিন্তু আমরা এরকম অনেক মানে ভালোবাসার অভাবে একেকজনে চিন্তিত, একেকজনে অসুস্থ, সেই জিনিসটা কিন্তু আমরা বাড়ির ভিতর থেকেও কিন্তু করতে পারি। তার সমস্যাটা সমাধান করতে পারি। তো তারপর কি বললো, আই ওয়াজ সারপ্রাইজ ইন দ্য ওয়েস্ট টু সি সো মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইন টু ড্রাগস। তো মাদার টেরেসা বলছেন যে আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে যাই, ইন দ্য ওয়েস্ট মানে যখন আমি ওয়েস্টে গিয়েছিলাম, পশ্চিমের দেশে একবার গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কি দেখি, সো মানে ইয়াং বয়েজ, অনেক যুবক ছেলে, কম বয়সী ছেলে, অ্যান্ড গার্লস এবং মেয়ে, ওরা কি গিভেন ইনটু ড্রাগস, ওদেরকে ড্রাগস দেওয়া হয়। ড্রাগস মানে ওরা ড্রাগ অ্যাডিক্টেড, মানে নেশাগ্রস্ত। তো এই কম বয়সী ছেলেমেয়েরা যে নেশাগ্রস্ত, এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই, এবং আমি এটা বোঝার চেষ্টা করেছিলাম যে কেন আমাদের দেশে এত কম বয়সে হয়তো বা ছেলেমেয়েরা ড্রাগসে অ্যাডিক্টেড না, বাট এখানে কেন? এটা যখন আমি একটু তদন্ত করলাম, হোয়াই ইজ ইট লাইক দ্যাট, এটা কেন হচ্ছে, অ্যান্ড দ্য আনসার ওয়াজ, তার আনসারটা আমি এভাবে পেলাম, বিকজ, কারণ, দ্যার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, যে ওই যে ফ্যামিলিটা, ওই ওয়েস্টের ওই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো ড্রাগস অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত, ওদের বাড়িতে তাদের দেখাশোনার মতো কোনো লোক নাই। ওকে, কেন? ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি, দে হ্যাভ নো টাইম, কারণ ওয়েস্টের যে বাবা মায়েরা হয় পশ্চিমা দেশের, ওনারা কি অনেক ব্যস্ত, তাদের সেই বাচ্চাদের সাথে সময় কাটানোর কোনো সময় থাকে না। ইয়াং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন মানে গাইস এখানে আমরা বলতে পারি হয়তো ওনারা কোনো অফিসে চাকরি করেন, ঠিক আছে, বা এরকমও হতে পারে যে খুব কম বয়সে কোনো মেয়ে ছেলের বিবাহ হলো, ফলে অসুস্থ, কোনো জায়গায় কোনো হোমে তাদেরকে অন্য কোথাও রাখা হয়েছে, ফলে বাড়ির বাচ্চাদের কি একাই থাকতে হয়। অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, ফলে ওই যে শিশুরা, ওদের কোথায় নিয়ে আসা হয়? রাস্তায় নিয়ে আসা হয়। রাস্তায় নিয়ে এসে কী করে? গেটস ইনভলভড ইন সামথিং, তখন তারা কিন্তু এইরকম কিছু দুর্বৃত্ত কাজে জড়িয়ে পড়ে, ঠিক আছে, সেই টেনশনটাকে কাটানোর জন্য, সেই ভালোবাসাটা তারা বাড়িতে সঠিক পাচ্ছে না, সেই অসুবিধাটাকে দূর করার জন্য কিন্তু তখন তারা সেই ড্রাগসের মধ্যে কিন্তু সুখটা খুঁজতে থাকে। এটা কিন্তু মাদার টেরেসা ভালো করে ফাইন্ড আউট করলেন। ওকে, তো উই আর টকিং অফ পিস, তো তারপরে কি বললেন যে হ্যাঁ, আমরা এখানে পিস, শান্তির কথা আলাপ করতেছি। দিস আর থিংস দ্যাট ব্রেক পিস, বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অর পিস টুডে ইজ অ্যাবর্শন। তো বলছে দিস আর থিংস দ্যাট ব্রেক পিস, তো আমাদের যে এই শান্তিটাকে কে ভঙ্গ করে? এই রকম কতগুলো জিনিস, মানে ভালোবাসার অভাব, সঠিক ভালোবাসার অভাবে কিন্তু আমরা সেই শান্তিটাকে খুঁজে পাই না। তো এটা একটা যেমন ভঙ্গ করে, শান্তিটাকে বিনাশ করে, বাট আই ফিল, কিন্তু আমার মনে হয়, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবারশন। তো বলছে বর্তমান যুগে শান্তি ভঙ্গকারী সব থেকে যে বড় যন্ত্র, ঠিক আছে, বা সব থেকে যে বড় শত্রু, সেটা কি? অ্যাবারশন। অ্যাবারশন মানে গাইস ভ্রূণ হত্যা। এই যে আধুনিক যুগে কি হচ্ছিল একটা সময়, যে সময় তিনি এটা লিখেছেন 1997-এ, প্রচুর হারে ভ্রূণ হত্যা হচ্ছিল। ওকে, কেন? বিকজ ইট ইজ আ ডাইরেক্ট ওয়ার, আর ডাইরেক্ট কিলিং। এই ভ্রূণ হত্যাটা কি? একটা যে একটা ডাইরেক্ট, একটা সরাসরি যুদ্ধ, একটা সরাসরি মার্ডার, ডাইরেক্ট কিলিং, ঠিক আছে, এখানে মার্ডার করে দেওয়া হচ্ছে। কে মার্ডার করছে? ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ।
ঠিক আছে, যে একটা মা তার সন্তানকে ডাইরেক্ট কিন্তু এভাবে ভ্রূণ হত্যার মাধ্যমে মার্ডার করে দিচ্ছে, ফলে কি সেই শান্তিটাই তো আসতেছে না পৃথিবীতে। অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার, এবং আমরা স্ক্রিপচারে কি পড়েছি, স্ক্রিপচার মানে ধর্মগ্রন্থ, বাইবেলের কথা বলা হয়েছে। তো মাদার টেরেসা বলল যে আমরা স্ক্রিপচার পড়ে এটা জানতে পেরেছি যে ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি, যে ভগবান এটা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড, যে এমন কি একটা মাও যদি তার সন্তানকে ভুলে যায়, আই উইল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। ওকে, আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, কেন, যে আমি কিন্তু তোমাকে মানে এই পৃথিবীর মানুষকে আমি নিজের হাতেই তোমাকে বানিয়েছি, আমি নিজের হাতেই তোমাকে তৈরি করেছি। ইয়োর মাদার ইজ জাস্ট এ মিডিয়াম, তোমার মা ছিল জাস্ট একটা মিডিয়াম যার মাধ্যমে তুমি পৃথিবীতে আসছো। তো ভগবান কিন্তু সেটাই বলছে, সুতরাং আমি তোমাকে বানিয়েছি, তোমাকে বিনাশ করার ক্ষমতা শুধু আমার, এমনকি তোমার মায়েরও কিন্তু নাই। তো আমি তোমার মায়ের গর্ভে তোমাকে পাঠিয়েছিলাম, সেই মা যদি তোমাকে এভাবে ডাইরেক্ট কিল করে, ডাইরেক্ট হত্যা করে, তাহলে তোমার মা হয়তো তোমাকে ভুলে যেতে পারে, আমি কিন্তু তোমাকে ভুলবো না। হ্যাঁ, আমি তোমার মাকেও ভুলবো না। তার উপযুক্ত শাস্তি কিন্তু পরবর্তী সময়ে তোমরা পাবে। ওকে, কারণ কি, যেটা আমরা সৃষ্টি করি না সেটা আমরা ভাঙার আমাদের কোনো অধিকার নাই, সে একমাত্র অধিকার কিন্তু ভগবানের। ওকে, তো উই আর কার্ভড ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, আবার এটাই বলছে যে আমরা কিন্তু তার হাতেই তৈরি, মানে ভগবানের হাতেই তৈরি। সো ক্লোজ টু হিম দ্যাট আনবার্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, আবার বলছে, তো একইভাবে কিন্তু যে আনবার্ন চাইল্ডটা, যে শিশুটার এখনও জন্ম হয় নাই, যে শিশুটা মায়ের পেটে আছে, সেই শিশুটাও কিন্তু ইন দ্য হ্যান্ড অফ গড, সেই ভগবানের হাতেই কিন্তু তৈরি একটা শিশু। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট। Okay, the beginning of that sentence, that even if a mother could forget something impossible, but even if she could forget, I will not forget you. তো বলছে এই যে লাইনটা, প্রথম লাইনটা, এটাই কিন্তু আমাকে স্ট্রাইক করে, খুব অবাক করে, দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এই প্রথম লাইনটা কোনটা, দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, যে একটা মা তার বাচ্চাকে ভুলে যায়, এটা কিন্তু ইম্পসিবল, অসম্ভব, হতেই পারে না, তাই তো। বাট ইভেন ইফ শি কুড ফরগেট, কিন্তু যদিও সে কোনো কারণে ভুলে যায় তার বাচ্চাকে, আই উইল নট ফরগেট ইউ, তো ভগবান কি বলছে, আমি তবু তারপরেও তোমাকে ভুলবো না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার, কিন্তু আজকে সবথেকে বড় উপায়, সবথেকে বড় পদ্ধতি, সবথেকে যে বড় শত্রু মানবতার, ঠিক আছে, সেটা ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন, কার শত্রু, যে এই শান্তিকে যে ভঙ্গ করছে, হ্যাঁ, শান্তি বিনাশকারী পৃথিবীতে সবথেকে বড় শত্রু হলো এই অ্যাবর্শন, মানে ভ্রূণ হত্যা। ওকে, অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হেয়ার, এবার মাদার টেরেসা সবার উদ্দেশ্যে বলল যে আমরা আজকে যারা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস, কেন দাঁড়িয়ে আছি, কারণ আমাদের বাবা মা আমাদের চেয়েছিল। ওকে, ওনারা চেয়েছিল বলেই কিন্তু আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি, যদি ওনারা না চাইতেন তাহলে আমরা আসতে পারতাম না। উই উড নট বি হেয়ার ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টু আস, তো এটাই বলছে, যদি আমাদের বাবা মা এটা করতেন, মানে অ্যাবর্শন করতেন, ভ্রূণ হত্যা করতেন, তাহলে কিন্তু উই উড নট বি দেয়ার হেয়ার, আমরা কিন্তু আজকে এখানে আসতে পারতাম না। ওকে, আওয়ার চিলড্রেন, আমাদের বাচ্চারা, উই ওয়ান্ট দেম, তো একইভাবে কি আমরাও কিন্তু তাদেরকে চাই, আমাদেরও তাদেরকে চাওয়া উচিত। উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, কিন্তু এই যে আমরা তো এখানে যারা উপস্থিত আছি তারা সবাই বুঝি যে হ্যাঁ, ভ্রূণ হত্যা মহাপাপ, আমরা আমাদের শিশুদেরকে চাই, ঠিক আছে, বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, কিন্তু এই পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ অবুঝ বাবা মায়েরা আছে, তাদের কি হবে, বা তাদের গর্ভে যে সন্তানটা এখন আছে তাদের কি হবে। ম্যানি পিপল আর ভেরি ভেরি কনসার্নড উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া। ওকে, যে বলছে অনেক মানুষ ভারতের চিলড্রেন, ভারতের যারা শিশু, এদের জন্য চিন্তিত। উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা হোয়ার কোয়াইট আর নাম্বার ডাই, যে বলছে আফ্রিকার অনেক শিশু যারা প্রচুর সংখ্যায় মারা যায় তাদের জন্য চিন্তিত। মেবি অফ ম্যাল নিউট্রিশন, কিসের জন্য তারা মারা যায়, হয়তোবা তারা ম্যাল নিউট্রিশন অর্থাৎ সঠিক পুষ্টি পায় না, ঠিক আছে। অফ হাঙ্গার, হয়তো
ক্ষুধার জন্য মারা যায়। দেন সো ওয়ান, এরকম অনেক কারণ থাকতে পারে। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিবারেটলি বাই দ্য উইল অফ দ্য মাদার। কিন্তু এই যে লক্ষ লক্ষ শিশু ভারত বা আফ্রিকায় ম্যাল নিউট্রিশন, অপুষ্টি বা হাঙ্গার, ক্ষুধাজনিত কারণে মারা যায়, এটা হতে পারে কোনো প্রাকৃতিক কারণ বা আমাদের পৃথিবীরই কোনো কারণ, তাই না? বাট অন্যদিকে কি হচ্ছে, মিলিয়ন্স আর ডাইং, লক্ষ লক্ষ শিশু কিন্তু মারা যাচ্ছে ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে। কার দ্বারা? বাই দ্য উইল অফ দ্য মাদার, মায়েদের দ্বারা। মানে মায়েরা ইচ্ছাকৃতভাবে লক্ষ লক্ষ শিশুদের হত্যা করছে। তাদের কথা কয়জন ভাবে? অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে। আবার বলছে এই জন্য ভ্রূণ হত্যাই কিন্তু হচ্ছে বর্তমান সমাজের সবথেকে বড় বিনাশকারী শত্রু। বিকজ ইফ আ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, বলছে গাইজ যে কারণ যদি একটা মা তার নিজের সন্তানকে এভাবে মারতে পারে, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ টু কিল মি, তাহলে আমি তোমাকে মারবো, তুমি আমাকে মারবে, এটাতে কোনো ব্যাপার নেই, এটা স্বাভাবিক, তাই না? দেয়ার ইজ নাথিং বিটুইন, তো এটার মধ্যে কিন্তু কোনো আর পার্থক্য থাকবে না। মানে যেখানে একটা মায়ে তার সন্তানকে মারতে পারে, সেখানে আমার পক্ষে তোমাকে মারা বা তোমার পক্ষে আমাকে মারা এটা কোনো বড় ফ্যাক্টর না। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, আই অ্যাপিল এভরিহোয়ার। তো এটাই কিন্তু আমি ইন্ডিয়াতে অ্যাপিল করি, মাদার টেরেসা বলছে। আমি ইন্ডিয়ার সমস্ত মানুষের কাছে আবেদন জানাই, হ্যাঁ, গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আবেদন জানাই কি, লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, যে না, শিশুদের এভাবে হত্যা করো না, ওদেরকে ফিরিয়ে আনো, ফিরিয়ে দাও। অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, আর এই বছরটাকে আমরা একটা চাইল্ডস ইয়ার, শিশুদের বছর হিসাবে পালন করি। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, তো এই যে এটা তো একটা চাইল্ড ইয়ার, তো শিশুদের দিবস হিসেবে পালন করলে কি, যে আমরা শিশুদের জন্য করলামটা কি? তো অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার আই টোল্ড, তো বলছে যে এই বছরের শুরুতে, নতুন যে বছরটা আসতেছে সেই বছরের শুরুতে, আই স্পোক এভরিহোয়ার অ্যান্ড আই সেড, আমি সমস্ত জায়গায় এটা বলি কি, লেট আস মেক দিস ইয়ার দ্যাট উই মেক এভরি সিঙ্গেল চাইল্ড বর্ন, যে এই বছরটা এভাবেই শুরু হোক যাতে প্রত্যেকটা শিশুই জন্মগ্রহণ করে, মানে কোনো শিশুরই যাতে ভ্রূণ হত্যা না হয়। অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড, ঠিক আছে, কারণ প্রত্যেকটা শিশুকেই আমাদের পেতে হবে, আমরা প্রত্যেকটা শিশুকেই চাই, যে শিশুটা এখন আনবর্ন আছে, জন্মগ্রহণ করেনি, তাকে যাতে আর এভাবে অকালে নষ্ট হতে না হয়। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, আর আজকে হলো এই বছরের শেষের দিন, মানে যেদিন তিনি লেকচারটা দিচ্ছিলেন। হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, তো বলছে আমরা কি এই যে বছরগুলো, এই বছরগুলোতে কি আমরা শিশুগুলোকে চেয়েছিলাম? মানে তিনি বলতে চেয়েছেন যদি চাইতাম তাহলে আমাদের মাঝে কিন্তু আরও নতুন অনেক শিশু বিরাজ করতো, খেলতো। তো আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং, তো বলছে যে আমি তোমাদেরকে কিছু একটা টেরিফাইং একটা ঘটনা শোনাবো, একটা ভয়ঙ্কর ঘটনা। কি? উই আর ফাইটিং অ্যাবারশন বাই অ্যাডাপশন, যে আমি যে কথাটা বললাম শুধু কিন্তু বললামই না, আমরা অ্যাবর্শনের বিরুদ্ধে ফাইটিং করছি, ঠিক আছে? কিভাবে? যে তোমরা অ্যাবর্শন করো না, তোমরা ভ্রূণ হত্যা করো না, বরং তোমরা বাচ্চাটাকে জন্ম দাও, যদি তোমরা না রাখতে পারো তাহলে আমরা দত্তক নিব, বাচ্চাটাকে অ্যাডাপ্ট করব। উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইভস, তো এভাবে কিন্তু আমরা হাজার হাজার শিশুর জীবন বাঁচিয়েছি, থাউজেন্ডস অফ লাইভস। উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, আমরা এই খবরটা প্রত্যেকটা ক্লিনিক্সে ছড়িয়ে দিয়েছি। টু দ্য হসপিটাল, প্রত্যেকটা হসপিটালে ছড়িয়ে দিয়েছি, ঠিক আছে, এই ভ্রূণ হত্যার বিরুদ্ধে। অ্যান্ড দ্য পুলিশ স্টেশন, এবং সমস্ত পুলিশ স্টেশনে এই খবরটা দিয়ে দিয়েছি কি, প্লিজ ডোন্ট ডেস্ট্রয় দ্য চাইল্ড, যে দয়া করে আপনারা সবাই অ্যাকশন নিন যাতে কোনো চাইল্ড, কোনো শিশুকে মারা না হয়। উই উইল টেক দ্য চাইল্ড, পরে কি করব, আমরা সেই শিশুগুলোকে সবাইকে দত্তক নিব, যাদের বাচ্চার প্রয়োজন নেই সেই বাচ্চাগুলোকে জন্ম দিয়ে ওরা যাতে আমাদের কাছে পাঠিয়ে দেয়, আমরাই পৃথিবীতে লালন পালন করিয়ে দেব। তো এই স্টেপটা কিন্তু মাদার টেরেসা অনেক আগেই শুরু করেছিল। ওকে, সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট ইট ইজ অলওয়েজ সামবডি, উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ আনওয়েডেড মাদার্স, টেল দেম কাম। তো বলছে সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট, তো মাদার টেরেসা কি বলল, যে তাই যে কোনো সময়, দিন হোক রাত হোক, যে কোনো সময়, ইট ইজ অলওয়েজ সামবডি, কেউ না কেউ, যে কেউ,
উই হ্যাভ কোয়াইট আ নাম্বার অফ আনওয়েডেড মাদার্স, আমাদের কাছে অনেক অবিবাহিত মা আসে। অবিবাহিত মা মানে হয়তো বিবাহিত হয়নি কিন্তু গর্ভধারণ করেছে, এরকম অনেক অবিবাহিত মা আসে। হ্যাঁ, টেল দেম কাম, উই উইল টেক কেয়ার অফ ইউ। তো আমরা এইসব মায়েদের কি আবেদন করি যে এরকম যারা আছো তারা আমাদের কাছে আসো, আমরা আপনার যত্ন নিব। উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ, আমরা আপনাদের কাছ থেকে আপনার বাচ্চাটাকে নিব। অ্যান্ড উই উইল গেট আ হোম ফর দেম, এবং আমরা তাদেরকে একটা আশ্রয় দিব। অ্যান্ড উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিমান্ড ফ্রম ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন। তো এর ফলাফলস্বরূপ কী হলো, উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিমান্ড, আমাদের কাছে অনেক ডিমান্ড আসছিল, ঠিক আছে, কিসের, ফ্রম ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন, ওই সমস্ত ফ্যামিলিদের থেকে যাদের কোনো শিশু নাই। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস। তো এটাই কিন্তু আমাদের কাছে ভগবানের একটা আশীর্বাদ। মানে কি হচ্ছে, যে মায়েদের সন্তানের দরকার হচ্ছে না, সেই মায়েদের কাছ থেকে আমরা সন্তানটাকে নিচ্ছি, এবং পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের কোনো সন্তান নাই, সেই মানুষটাকে কিন্তু আমরা সন্তানটা দিতে পারছি। তো এরকম আমরা কিন্তু একটা মিসিং লিঙ্ক, এই লিঙ্কের কিন্তু মিডিয়াম হিসেবে কাজ করতে পারছি। ওকে, অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং হুইচ ইজ ভেরি বিউটিফুল, এবং এর সাথে সাথে আমরা আর একটা সুন্দর জিনিস করতেছি, সেটা কি, উই আর টিচিং আওয়ার বেগার্স, আওয়ার লেপ্রোসি পেশেন্টস, আওয়ার স্লাম ডুয়েলার্স, আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং। তো এর সাথে সাথে এই যে আমরা দত্তক নিচ্ছি, ঠিক আছে, অ্যাবর্শন বন্ধ করাচ্ছি, এর পাশাপাশি কিন্তু আমরা আমাদের যারা বেগার্স আছে, ঠিক আছে, যারা ভিক্ষুক আমাদের সমাজে, যারা লেপ্রোসি, যারা বিভিন্ন ধরনের এই যে লেপ্রোসির মতো রোগ, কুষ্ঠরোগ, এগুলোতে যারা গ্রস্ত, স্লাম ডুয়েলার্স, বিভিন্ন বস্তিবাসী অর্থাৎ গরিব মানুষ, ঠিক আছে, এদেরকে আমরা কি শেখাচ্ছি, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, যে ফ্যামিলি প্ল্যানিং কিভাবে করতে হয়। ফ্যামিলি প্ল্যানিং মানে গাইস, হয়তো একজনের একটা পরিবারে 5-7টা বাচ্চা, তারপরে আবার বাচ্চা নিচ্ছে, কিন্তু পরে কি করছে, সেটাকে আবর্ষণ করাচ্ছে। তো এইটা না করে আমরা আগে থেকে যাতে তারা কিছু প্রিকশন নিতে পারে, ব্যবস্থা নিতে পারে, সেই ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিংটা কিন্তু আমরা ওনাদের শেখাচ্ছি। ওকে, অ্যান্ড ইন ক্যালকাটা অ্যালোন ইন 6 ইয়ার্স। তো এইখানে একটা এবার ডেটা দিয়েছে যে এভাবে আমরা কি করলাম, যে শুধুমাত্র কলকাতায় মাত্র 6 বছরে, ইট ইজ অল ইন ক্যালকাটা, আবার বলছে যে হ্যাঁ এটা শুধুমাত্র কলকাতায়, উই হ্যাভ হ্যাড 61,273 babies less from the families who would have had, but because they practice this natural way of abstaining self control out of love for each other. তো বলছে এই যে আমরা যে ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং সবার মধ্যে শিখিয়েছিলাম, ঠিক আছে, তার ফলাফলস্বরূপ শুধুমাত্র কলকাতায় লাস্ট 6 বছরে কি হয়েছে, উই হ্যাভ হ্যাড 61,273, 61,273টা বেবি আমরা কম পেয়েছিলাম। মানে যদি তারা এই ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিংটা না মানতো, হয়তো এতগুলো শিশু বেশি হতো, এবং তারা কি করতো, ফলস্বরূপ অ্যাবর্শন করাতো, মানে এতগুলো লাইফ নষ্ট হয়ে যেত। ফলে আমরা এই শুধু কলকাতায় কিন্তু 6 বছরে 61,273টা শিশুর জীবন বাঁচাতে পেরেছিলাম, ঠিক আছে, কেন, বিকজ দে প্র্যাকটিস দিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং, কারণ তারা এই যে ন্যাচারাল ওয়েটা, প্রাকৃতিক উপায়টা কিভাবে দূরে থাকা যায়, সেফ কন্ট্রোল, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মেনেছিল, অর্থাৎ স্বামী স্ত্রী ওরা এই জিনিসটা অবলম্বন করেছিল, কিসের জন্য, আউট অফ লাভ ফর ইচ আদার, একে অপরের ভালোবাসার জন্য। একে অপরের ভালোবাসা গাইস, যে হয়তো তারা 5-7টা বাচ্চা না নিয়ে হয়তো একটা বা দুইটা বাচ্চা নিয়ে সেই বাচ্চাটাকে যথেষ্ট ভালোবাসা দিয়ে বড় করেছিল, ঠিক আছে, হয়তো 5-7টা বাচ্চা নিলে সেরকম করে ভালোবাসে বড় করতে পারতেন না। তো এই জিনিসটা কিন্তু আমাদের ওই ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্যই হয়েছিল, আমরা এটা সম্ভব করে তুলেছিলাম। উইট ইজ দেম টু টেম্পারেচার মিটার। গাইস, টেম্পারেচার মিটার এটা একটা ওই ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা মিডিয়াম, ঠিক আছে। তো আমরা তাদেরকে টেম্পারেচার মিটারটা শিখিয়েছিলাম, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা খুব সুন্দর, ভেরি সিম্পল, আর এটা পালন করা, এই টেম্পারেচার মিটার যে সিস্টেম পদ্ধতি, এটা পালন করাও খুব ইজি, অ্যান্ড হুইচ আওয়ার পুয়ার পিপল আন্ডারস্ট্যান্ড। আর এই টেম্পারেচার মিটারটা আমাদের যারা গরিব মানুষ তারা কিন্তু একবারে বুঝে যায়। অ্যান্ড ইউ নো
হোয়াট দে হ্যাভ টোল্ড মি, এবং তোমরা কি জানো, মানে এবার ওই লোকদেরকে বলছে যারা উপস্থিত সেই প্রোগ্রামটাতে, যে তোমরা কি জানো ওনারা আমাকে কি বলেছিল ওই সমস্ত ফ্যামিলিরা, যে আওয়ার ফ্যামিলি ইজ হেলদি। তো কিছুদিন পরে ওই ফ্যামিলিটা কোনো বাবা বা মা এসে কী বলে, যে মাদার টেরেসা, আমাদের ফ্যামিলিটা এখন খুব হেলদি, খুব স্বাস্থ্যবান। আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, আমার ফ্যামিলিটা এখন ইউনাইটেড, ঠিক আছে, মানে একত্রিত। অ্যান্ড উই ক্যান হ্যাভ এ বেবি হোয়েন এভার উই ওয়ান্ট, এবং আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা ইচ্ছা মতো কিন্তু আমরা একটা বেবিও নিতে পারি যখন আমরা ইচ্ছা করব। তো আমাদের কিন্তু আর অ্যাবর্শন করতে হচ্ছে না। ওকে, সো ক্লিয়ার, দোজ পিপল ইন দ্য স্ট্রিট, দোজ বেগার্স। তো এটাই ক্লিয়ার হলো কি, ওই যে বেগার্স যারা, যারা ভিক্ষুক, যারা স্ট্রিটে থাকে, যারা রাস্তায় পড়ে থাকা মানুষগুলো, এই মানুষগুলো কি, অ্যান্ড থিঙ্ক দ্যাট ইফ আওয়ার পিপল ক্যান ডু লাইক দ্যাট, এই সমস্ত মানুষেরাই যদি এই ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিংটা মেনে চলতে পারে, মাস মোর ইউ অ্যান্ড অল দ্য আদার্স হু ক্যান নো দ্য ওয়েস। তো আমরা এবং তোমরা, মানে ওই যে স্টেজে যারা ছিল ওইখানে, বা স্টেজের সামনে যারা ছিল, এরা সবাই শিক্ষিত। তো বলছে রাস্তার সাধারণ মানুষ যদি এই সিস্টেমটা ফলো করতে পারে, তাহলে আমরা বা তোমরা এখানে যারা আসি, যারা এই জিনিসগুলো জানি, মিনস উইদাউট ডিস্ট্রয়িং দ্য লাইফ দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড ইন আস, তাহলে আমরাও কিন্তু কি করতে পারি, আমরাও কিন্তু এই যে লাইফ যেটা, সেই লাইফটাকে কিন্তু ডিস্ট্রয় না করে আমরাও কিন্তু সুন্দরভাবে জীবনগুলো লিড করতে পারি, বা আমরা সুন্দরভাবে কিন্তু এই ফ্যামিলি প্ল্যানিংটাকে মেনে চলতে পারি। ওকে, আচ্ছা, তারপর কি বললো, দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল। তো মাদার টেরেসা বলল এই যে গরিব মানুষ যারা আছে তারা কিন্তু কি খুব গ্রেট, এই মানুষগুলো খুব মহান হয়। ঠিক আছে, কেন, দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, যে এই যে গরিব মানুষেরা, এরা আমাদেরকে অনেক ভালো ভালো জিনিস শেখাতে পারে। দ্য আদার ডে ওয়ান অফ দেম কেম ব্যাক অ্যান্ড থ্যাঙ্ক অ্যান্ড সেইট। তো বলছে অন্য একটা দিনের কথা এখানে বলছে, যে ওই যে গরিব মানুষ যারা, ওদের মধ্যে একজন আমার কাছে আসলো এবং বলল, ইউ পিপল হু হ্যাভ ভাউড চেস্টিটি, ইউ আর দ্য বেস্ট পিপল। তো ওই এরকম একজন মানুষ এসে কি বলল, যে আমাকে বলল যে ইউ পিপল, যে তোমাদের মতো যারা মানুষ, হু হ্যাভ ভাউড চেস্টিটি, যারা চেস্টিটি গ্রহণ করেছে। চেস্টিটি মানে গাইস পবিত্রতা, মানে হু অ্যাবস্টেন ফ্রম ফিজিক্যাল সেক্স, যারা সন্ন্যাসিনী, ওনারা তো জীবনে কোনো দিন, মানে এটাই শপথ নেয় যে কোনো দিন ওরা মিলন করবেন না। ঠিক আছে, তো বলছে এই যে তোমরা এই মানুষেরা, ঠিক আছে, যারা চেস্টিটি গ্রহণ করেছো, ইউ আর দ্য বেস্ট পিপল, তোমরা পৃথিবীতে সব থেকে ভালো মানুষ। কেন, টু টিচ আস ফ্যামিলি প্ল্যানিং, যে তোমরা আমাদেরকে ফ্যামিলি প্ল্যানিং শিখিয়েছিলে, কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করা যায়। বিকজ ইট ইজ নাথিং মোর দ্যান সেফ কন্ট্রোল। কেন, কারণ এই ফ্যামিলি প্ল্যানিংটা আর কিছুই না, জাস্ট আমাদের একটু সেফ কন্ট্রোল করতে হবে, আউট অফ লাভ ফর ইচ আদার, যদি আমরা ভালোবাসতে চাই। গাইস বললাম কিভাবে ভালোবাসবে, কারণ ওই 2-3টা বাচ্চাকে আমরা যেভাবে ভালোবেসে মানুষ করতে পারবো, 10-12টা বাচ্চাকে কিন্তু সেই ভালোবাসাটা দিতে পারবো না, তাই তো। তো সেই ভালোবাসাটা যদি আমাদের মধ্যে থাকেই, তাহলেই কিন্তু আমরা সেফ কন্ট্রোল করতে পারবো। সেফ কন্ট্রোল করলে কিন্তু আমরা ন্যাচারাল প্ল্যানিংটা করতে পারবো, আর ন্যাচারাল প্ল্যানিং সাকসেসফুল হলে কিন্তু আমাদের অ্যাবর্শন করারও আর দরকার হবে না। ওকে, অ্যান্ড আই থিঙ্ক দিস সাইট আ বিউটিফুল সেন্টেন্স। তো আমার মনে হয় যে এই কথাটা তো মহিলাটা বলল, তো মাদার টেরেসা আবার বলল যে আমার মনে হয় সেই মহিলাটা খুব সুন্দর একটা কথা বলেছিল, কি, অ্যান্ড দিস আর পিপল হু মে বি হ্যাভ নাথিং টু ইট। তো বলছে এই যে রাস্তার যারা মানুষ, সাধারণ মানুষ, এই মানুষদের হয়তো খাবার জন্য কিছু থাকে না, নাথিং টু ইট। মেবি দে হ্যাভ নট আ হোম হোয়ার টু লিভ, হয়তোবা তাদের কোনো মানে থাকার মতো বাড়িও নাই, জায়গাও নাই, বাট দে আর গ্রেট পিপল, কিন্তু তারা খুব মহান মানুষ। কেন, দ্য পুয়ার আর ভেরি ওয়ান্ডারফুল পিপল। আবার বলছে এই যে গরিব মানুষেরা আছে, এই মানুষেরা কিন্তু খুব ওয়ান্ডারফুল হয়, খুব আশ্চর্যজনক মানুষ হয়, খুব ভালো মানুষ হয়। কেন, ওয়ান ইভিনিং উই ওয়েন্ট আউট অ্যান্ড হ্যাভ পিকড আপ 4 পিপল ফ্রম দ্য স্ট্রিট। তো কেন গরিব মানুষেরা এত ওয়ান্ডারফুল হয় আমরা বুঝতে পারি না, ঠিক আছে। তো বললো ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম, অ্যান্ড পিকড আপ 4 পিপল, এবং বাইরে থেকে 4জন মানুষকে তুলে নিয়ে আসি, ফ্রম দ্য স্ট্রিট। কোন মানুষ, রাস্তার মানুষ, মানে রাস্তায় যে সমস্ত অসহায় মানুষগুলো আছে তাদের মধ্যে 4জন মানুষকে আমরা
তুলে নিয়ে আসলাম একটা সন্ধ্যায়। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন মোস্ট টেরিবল কন্ডিশন। এবং ওই 4টা মানুষের মধ্যে একটা মানুষের অবস্থা খুব টেরিবল ছিল, খুব শোচনীয় ছিল। ওকে, অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার। এবং ওই মানুষটার ওই রকম শোচনীয় অবস্থা দেখে আমি আমার যে সিস্টার্সগুলো ছিল, ঠিক আছে, আমার সাথে যারা সহকর্মী ছিল, আমি ওদেরকে বললাম, ইউ টেক কেয়ার অফ দ্য আদার 3, যে তোমরা ওই অন্য 3টা মানুষের যত্ন নাও। আই টেক অফ দিস ওয়ান দ্যাট লুকড ওর্স। আর আমি এই মানুষটা যে খুব অসুস্থ, আমি নিজেই এই মানুষটার যত্ন নিচ্ছি। সো আই ডিড ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু। তো কী করলাম, সেই মতো ওই সিস্টার্স ওই 3টা লোকের যত্ন নিল, আমি এই অসুস্থ যে বেশি এই লোকটার যত্ন নিলাম। আমি যতটা পারলাম আমার ভালোবাসা দিয়ে ততটাই যত্ন নিলাম। আই পুট হার ইন বেড। তো সেটা কী ছিল গাইস, তিনি ছিলেন একজন মহিলা। ওকে, ওই অসুস্থ মহিলাটা। তো আমি ওনাকে বেডে থাকালাম। অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ আ বিউটিফুল স্মাইল অন হার ফেস। এবং গাইস আমি যখন বেডে ওনাকে থাকালাম, তো তখন ওনার মুখে একটা সুন্দর স্মাইল অন হার ফেস, ঠিক আছে, একটা সুন্দর মহিলাটা হাসি দিল। দিয়ে কি করলো, শি টুক হোল্ড অফ মাই হ্যান্ড। ওই মহিলাটা আমার হাত ধরলেন। অ্যাজ শি সেইড ওয়ান ওয়ার্ড অনলি। হাত ধরে কি বললেন, শুধুমাত্র একটা কথা বললেন, কি, থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড শি ডাইড। এই কথাটা বলে কিন্তু তিনি মৃত্যুবরণ করলেন। ওকে গাইস, এইখান থেকে কিন্তু মানে মাদার টেরেসা বললেন যে এই অসহায় মানুষেরা খুব সুন্দর হয়। ঠিক আছে, কেন কথাটা বললেন, হয় ওই মহিলাটা এতটাই মানে মনটা ভালো ছিল যে মৃত্যুর সময় তিনি হেসে আমাকে থ্যাংক ইউ জানালেন। ওকে, মানে হয়তো এরকমও কেউ বলতে পারতো যে কেন এতদিন আপনি কোথায় ছিলেন, এতদিন আপনি আমার সেবা যত্ন কেন নেননি, মানে যখন মরার সময় হয়েছে তখন আপনি আসলেন। মানে এরকম কিন্তু কোনো অভিযোগ মহিলাটা করলো না। ওকে, মরার সময় জাস্ট একটা সুন্দর হাসি দিলেন এবং হাসি মুখে কিন্তু বিদায় নিলেন। আর বিদায় নেওয়ার সময় মাদার টেরেসা যে একটু যত্ন নিলেন তার জন্য একটা ফর্মালিটি থ্যাংক ইউ কথাটা কিন্তু জানাতে ভুললেন না। ওকে, এই জন্যে বলছে দ্য পুয়ার পিপল আর দ্য ওয়ান্ডারফুল পিপল। গরিব মানুষেরা হলো খুব সুন্দর মানুষ মাদার টেরেসার মতে। আই কুড নট হেল্প বাট এক্সামাইন মাই কনসায়েন্স বিফোর হার অ্যান্ড আই আস্কড হোয়াট উড আই সে ইফ আই ওয়াজ ইন হার প্লেস। তো যখন এই কথাটা বললো আই কুড নট হেল্প বাট এক্সামাইন মাই কনসার্নস, তো মাদার টেরেসা কি বললেন যে আমি কিছু বুঝতে পারছিলাম না, শুধু আমার যে কনসার্নস, আমার যে বিবেক, সেই বিবেকটাকে আমি কোশ্চেন করলাম। কি, যে অ্যান্ড আস্কড, আমি নিজেকে জিজ্ঞেস করলাম, হোয়াট উড আই সে, যে আমি নিজেই কি বলতাম, ইফ আই ওয়াজ ইন হার প্লেস, যদি আমি ওই মহিলাটার জায়গায় থাকতাম তাহলে আমি কি থ্যাংক ইউ বলতাম না অন্য কিছু বলতাম, এটা আমি নিজেকে কোশ্চেন করলাম। অ্যান্ড মাই আনসার ওয়াজ ভেরি সিম্পল, এবং আমার আনসারটা ছিল খুব সিম্পল। আমি এই প্রশ্নটা করে যে আনসারটা পেলাম সেটা খুব সিম্পল ছিল। কি, আই উড হ্যাভ টায়ার্ড টু ড্র আ লিটল অ্যাটেনশন টু মাইসেলফ। তো মাদার টেরেসা কি ভাবলেন যে আমি হয়তো এরকমটা করতাম, টায়ার্ড হইতাম, টু ড্র অ্যাটেনশন, ঠিক আছে, যে আমার যে সেবা যত্ন নিচ্ছে তাকে আমি হয়তো আমার প্রতি অ্যাটেনশন করাতাম সবসময়। কিছু বলে কি বলতাম সবসময়, যে আই উড হ্যাভ সেড আই অ্যাম হাংরি, যে আমি হয়তো ওই মৃত্যুবরণ করার সময় এটা বলতাম যে দেখেন আমি হাংরি, আমি খুব ক্ষুধার্ত। দ্যাট আই অ্যাম ডাইং, যে আমি চলেই যাচ্ছি এখন। আই অ্যাম কোল্ড, আমি আমাকে খুব ঠান্ডা লেগেছে। আই অ্যাম ইন পেন, আমার শরীরে প্রচণ্ড ব্যথা। অর সামথিং, অথবা এরকম অনেক কিছু কিন্তু আমি বলতাম। বাট শি গেভ মি মাস মোর, কিন্তু সেই মহিলাটা কিন্তু এরকম কোনো অভিযোগ আমাকে করে নাই, না করে কিন্তু এর থেকেও সুন্দর একটা দামি একটা কথা বলেছিল। ওকে, শি গেভ মি হার গ্রেটফুল লাভ, সেই মহিলাটা ওনার মহান ভালোবাসা আমাকে দেখিয়েছিল মৃত্যুবরণ করার সময়। অ্যান্ড শি ডাইড উইথ এ স্মাইল অন হার ফেস, এবং তিনি মৃত্যুবরণ করেছেন তার মুখে একটা হাসি নিয়ে। ওকে, অ্যাজ দ্যাট ম্যান হুম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেন। ঠিক আছে, তো এইটা গেলো একটা মহিলাটার কাহিনী। তো তারপরে আরেকটা মানুষের কথা বলেছে, অ্যাজ দ্যাট ম্যান, একটা মানুষ হুম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেন, যে মানুষটাকে আমরা একটা ড্রেন থেকে তুলে নিয়ে আসছিলাম। তো কেমন ছিল সেই মানুষটার অবস্থা, হাফ ইটেন উইথ অনস, সেই মানুষটাকে
প্রায় অর্ধেকটা শরীর পোকায় খেয়ে নিয়েছিল, এরকম একটা মানুষকে আমরা তুলে নিয়ে এসেছিলাম। অ্যান্ড উই বট হিম টু দ্য হোম, এবং তুলে নিয়ে তাকে আমরা আমাদের হোমে নিয়ে আসছিলাম, মিশনারিতে নিয়ে আসছিলাম। তো আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিমাল ইন দ্য স্ট্রিট, ঠিক আছে। তো সেই মানুষটা আমরা যে হোমে নিয়ে আসলাম, সেই মানুষটা আমাকে কি বলেছিল যখন আমি যত্ন নিলাম একটু মানুষটার, তখন বলল যে আই হ্যাভ লিভড, আমি এতদিন বাস করেছিলাম লাইক অ্যান অ্যানিমাল, একটা পশুর মতো, ইন দ্য স্ট্রিট, রাস্তায়, ঠিক আছে। যে আমি এতদিন ধরে আমার এই প্রায় গোটা জীবনটা রাস্তায় একটা পশুর মতো জীবন ধারণ করেছিলাম। বাট আই অ্যাম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল, কিন্তু এখন আমি একজন দেবতার মতো করে মরতে যাচ্ছি। কি নিয়ে? লাভ অ্যান্ড কেয়ার ফর, আমি সাথে কি পাচ্ছি? ভালোবাসা পাচ্ছি, যত্ন পাচ্ছি। তো সেই লোকটাও কিন্তু মাদার টেরেসাকে এই সুন্দর কথাটা বলল, ওকে, যে আমি এতদিন রাস্তায় ছিলাম, পশুর মতো জীবনযাপন করেছিলাম, কিন্তু আমি খুব লাকি মনে করছি এখন যে আমি মরার সময় হয়তো একজন দেবতার মতো মরতে পেরেছি আপনার হাতে, আপনার সেবা যত্নের মাধ্যমে। অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল টু সি দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান। তো মাদার টেরেসা বলল, এই যে মানুষটার মহান একটা চিন্তা ভাবনা, এটা এতটাই ওয়ান্ডারফুল, এতটাই সুন্দর, হু কুড স্পিক লাইক দ্যাট, যে মানুষটা এরকম করে কথা বলতে পারে, হু কুড ডাই লাইক দ্যাট, যে মানুষটা এরকম করে মরতে পারে, উইদাউট ব্লেমিং অ্যানিবডি, কাউকে দোষ না দিয়ে, উইদাউট কার্সিং অ্যানিবডি, কাউকে অভিশাপ না দিয়ে, উইদাউট কম্পেয়ারিং এনিথিং, কোনো কিছুর সাথে নিজেকে তুলনা না করে, ঠিক আছে। মানে মৃত্যুর সময় কি ওই মানুষটা কিন্তু ওনার যে দুঃখ যন্ত্রণা, এই দুঃখ যন্ত্রণার কারণকে কাউকে কিন্তু কোনোরূপ দোষারোপ না করে, কারোর সাথে কোনো তুলনা না করে, তিনি কিন্তু অন্তত হাসি মুখে মৃত্যুবরণ করতে পেরেছিলেন, সেই গরিব মানুষটাও। তো লাইক অ্যান অ্যাঞ্জেল, দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল। তো ওই যে লোকটা বললো না, আমি এখন একটা দেবতার মতো মরতে যাচ্ছি, আমার আর কোনো দুঃখ থাকলো না। তো এই কথাটা কিন্তু কি, গ্রেটনেস অফ আওয়ার পিপল, এই কথাটাই হলো আমাদের যারা মানুষ, যারা এরকম অসহায় গরিব মানুষ, এইসব মানুষদের একটা গ্রেটনেস, মহত্ব। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই বিলিভ দ্যাট জেসাস হ্যাড সেইড। তো এজন্যই কিন্তু আমরা বিশ্বাস করি যে জেসাস ক্রাইস্ট কী বলেছিল, আই ওয়াজ হাংরি, যে আমি হাংরি ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আই ওয়াজ ন্যাকেড, আমি ন্যাকেড ছিলাম, আমি একসময় নগ্ন ছিলাম, আই ওয়াজ হোমলেস, আমি কী ছিলাম আরও, আমি হোমলেস ছিলাম, আমার কোনো থাকার জায়গা ছিল না, আই ওয়াজ আনওয়ান্টেড, আমি আনওয়ান্টেড ছিলাম, ঠিক আছে, মানে আমাকে কেউ চাইতো না, আনলাভড ছিলাম, এবং আমাকে কেউ ভালোবাসতো না, আনকেয়ার্ড ছিলাম, আমার কেউ যত্ন নিত না, অ্যান্ড ইউ ডিড ইট টু মি, এবং এই আমার এত সব কিছুর কারণ কী ছিল? তোমাদের জন্যই কিন্তু আমার এরকম অবস্থা হয়েছিল। তো এই কথাটা জেসাস ক্রাইস্ট অনেক আগেই বলেছিল, তাই না?